জমিদারি আর নেই, কালের নিয়মে উঠে গিয়েছে রাজপাট, কিন্তু 159 বছর ধরে সেই একই প্রথা মেনে পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা। আগের মতন আর জৌলুস নেই, কিন্তু প্রাচীন রীতি মেনে 159 বছর ধরে পূজিতা হয়ে আসছেন উমা। জমিদারি আর নেই, কালের নিয়মে উঠে গিয়েছে জমিদারির রাজপাট, কিন্তু রয়ে গিয়েছে জমিদারি আমলের বৈঠকখানা, ঘর দালান থেকে শুরু করে জমিদারি আমলের লোহার সিন্দুক। কালের নিয়মে জমিদারি প্রথার অবসানের সঙ্গেই সিংহদুয়ারে দারোয়ানও আজ নেই। মণ্ডলদের জমিদার বাড়ির দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয় জন্মাষ্টমীর দিন থেকে। ওই দিন গঙ্গা মাটি দিয়ে দেবীর কাঠামোর পুজো হয়। মহালয়ার আগে কাঠামোতে খড় বাঁধা, মাটি দেওয়া সহ সব কাজ শেষ করে ফেলা হয়। মহালয়ার দিন দেবী দুর্গার চক্ষুদান করা হয়। নিয়ম মেনেই এই প্রথা চলে আসছে। এই মণ্ডল বাড়ির পুজোয় বংশ পরম্পরায় প্রতিমা তৈরি করে আসছেন মৃৎশিল্পীরা। ঢাকিরাও বংশ পরম্পরায় ঢাক বাজান এই পুজোতে। পুরোহিতের ক্ষেত্রেও একই নিয়ম চলে আসছে। তৎকালীন বাংলার নবাব ছিলেন হুসেন শাহ। অবিভক্ত বাংলার নবাব থাকাকালীন লবণ ও তাঁতের ব্যবসার রমরমা ছিল। ডায়মন্ড হারবার শহরের নাম ছিল তৎকালীন হাজিপুর। বারদ্রোন গ্রামের বাসিন্দা ছিলেন অযোধ্যা রাম মণ্ডল। তিনি ওই লবণ ও তাঁতের ব্যবসা শুরু করে প্রচুর ধন সম্পত্তির মালিক হন। ব্যবসার টাকায় বারদ্রোন মন্দির বাজার, ঘটকপুর, হটুগঞ্জ, পাথর প্রতিমা, রায়দিঘি, মথুরাপুর, নামখানা সহ একাধিক এলাকায় জমিদারি শুরু করেন। সেই অযোধ্যা রামের বংশধর ছিলেন জমিদার গোলকচন্দ্র মণ্ডল। তিনি 1866 সালে দুর্গাপুজো শুরু করেছিলেন। 1866 সালে ডায়মন্ড হারবারের তৎকালীন হাজিপুরের বারদ্রোন গ্রামের দুর্গাপুজো শুরু করেছিলেন জমিদার গোলকচন্দ্র মণ্ডল। এই বছর সেই পুজো 159 বছরে পড়ল। আগের মতো জাঁকজমক না হলেও নিয়ম মেনে দেবীর আরাধনা করেন মণ্ডল বাড়ির সদস্যরা। বিশুদ্ধ নন্দিকেশ্বর রীতি মেনে পুজো হয় দেবী দুর্গার। আগে এই পুজোয় নবমীতে পাঁঠা বলি এবং অষ্টমীর সন্ধি পুজোয় গুলি ছোঁড়ার রীতি ছিল। জমিদারি প্রথার বিলুপ্তির সঙ্গেই সেই সব রীতিও বন্ধ হয়ে গিয়েছে। বারদ্রোনের জমিদার বাড়িতে সুবিশাল দালান বাড়ি তৈরি করেন তিনি। অতীতে মণ্ডলদের জমিদার বাড়িতে পুজোর 4 দিন গ্রামবাসীদের মনোরঞ্জনের জন্য কবি গানের আসর বসত। মহাসপ্তমীতে এলাকায় ব্রাহ্মণ ভোজন ও মহানবমীতে কুমারী পুজোর চল ছিল। কুমারী পুজো হলেও বন্ধ হয়ে গিয়েছে ব্রাহ্মণ ভোজনের রীতি। জমিদারি থাকাকালীন মহানবমীতে পাঁঠা বলির রেওয়াজ ছিল, আর প্রতিদিনই গ্রামবাসীদের ভোজনের ব্যবস্থা করা হতো জমিদার বাড়িতে। জমিদার বাড়ির সামনে সুবিশাল সিংহদুয়ার রয়েছে। জমিদারি প্রথায় সেই সিংহদুয়ারে দিন রাত পাহারায় থাকতেন 2 জন দারোয়ান। জানা যায় সেই সময় বন্দুকের গুলির আওয়াজে শুরু হতো সন্ধি পুজো। বর্তমানে সেই প্রথাও বন্ধ হয়ে গিয়েছে। ঘরের পুরো দেওয়ালে ছিল রকমারি সব কারুকাজ। সমগ্র বাড়িতে ছিল 33টি কক্ষ। দারোয়ান জমিদারের পালকি বাহকদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা ছিল। কাছারি বাড়ির মূল প্রবেশপথের উঁচু তোরণের উপরে দুপাশে মুখোমুখি 2টি সিংহ মূর্তি, আর ফটকের ঠিক ওপরে সিদ্ধিদাতা গণেশের মূর্তি। সদর দরজার পূর্ব দিকে লম্বা বারান্দা। জমিদারের কাছারি বাড়িতে ঢোকার মূল ফটকের দুদিকে থাকত গাদা বন্দুকধারী 2 দারোয়ান। জমিদার বাড়িতে টাকা পয়সা ও সোনাদানা রাখার জন্য ছিল বড় বড় 4টি লোহার সিন্দুক। ওই সিন্দুকের পাশে রাখা থাকত কাতান। ডাকাতির সময় যাতে ওই কাতান সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারা যায়, সে এক রূপকথার গল্প। আজও জমিদার বাড়ির সেই সব চিহ্নের কিছু কিছু অবশিষ্ট রয়েছে।
পরিবারের সদস্যদের অনেকেই এখন কর্মসূত্রে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে থাকেন। পুজোর সময় দালান বাড়িতে নিয়ম করে আসতেন সকলেই, কিন্তু করোনার কারণে গত বছর পুজোর 4 দিন মণ্ডল বাড়ির সেই মিলন মেলায় পরিবারের সদস্যদের অনেকেই অনুপস্থিত ছিলেন। এবছর যদিও বাড়ির পুজোয় যোগ দেওয়ার কথা রয়েছে অনেকেরই। প্রতি বছর পুজো উপলক্ষে মণ্ডল পরিবারের পক্ষ থেকে একটি করে পত্রিকা প্রকাশিত করা হয়। এই পত্রিকার মাধ্যমে গ্রামবাসীদের পুজোর নির্ঘণ্ট ছাড়াও পুজোর ইতিহাস লেখা থাকে। বিকাশ মণ্ডল জানান, আগে সন্ধি পুজোর সময় তিনি বাড়িতে গানফায়ার দেখেছেন পাঁঠা বলিও, কিন্তু 50-এর দশক থেকে পাঁঠা বলিও বন্ধ হয়েছে। পরিবারের মহিলা সদস্য চিত্রা মণ্ডলের কথায়, অতীতের সেই জৌলুস ফিকে হলেও এখনও প্রাচীন রীতিনীতি মেনে মণ্ডল বাড়ির পুজো চলে আসছে। পুজোর 4টে দিন পরিবারের মহিলাদের কার্যত ব্যস্ততার মধ্যে দিন কাটে। নৈমিত্তিক থেকে শুরু করে বিজয় দশমী পর্যন্ত চূড়ান্ত ব্যস্ততার মধ্যে থাকেন তারা। বিজয়া দশমীর দিন মায়ের বরণ করার সময় এই পরিবারের মহিলা সদস্যরা কেঁদে ফেলেন, কিন্তু আসছে বছর আবার হবে এই আশায় বুক বেঁধে মাকে বিদায় জানানো হয়। পরিবারের সদস্য নচিকেতা মণ্ডল জানান, জমিদারি প্রথা ধীরে ধীরে উঠে গিয়েছে। এরপর 50-এর দশক থেকে বন্ধ হয়ে যায় পাঁঠা বলি। এখন শুধু নিয়ম রক্ষার পুজো হয়। এই পুজোর বিশেষত্ব হচ্ছে বিশুদ্ধ নন্দিকেশ্বর মতে এই পুজো করা হয়। সপ্তমীর দিন যে হোম অগ্নি জ্বলে তা নেভানো হয় দশমীর দিন। বর্তমান প্রজন্মের সদস্যরা এই পুজোর সঙ্গে নিজেদের যুক্ত করতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। অতীতের সেই হারানো জৌলুস ফিরে পেতে চেষ্টা চালাচ্ছে মণ্ডল বাড়ির বর্তমান প্রজন্মের সদস্যরা। এই বিষয়ে অভিক মণ্ডল বলেন, অতীতে যে প্রথা চলত সেই প্রথা এখন আর নেই, কিন্তু সেই অতীতের হারানো গৌরব আমরা ফিরে পাওয়ার চেষ্টা করছি। কালের নিয়মে অতীতের অনেক কিছুই আমরা হারিয়েছি, কিন্তু অতীতের সেই প্রাচীন রীতিনীতি আমরা এখনো ভুলিনি। আমরা আমাদের প্রবীণ প্রজন্মের কাছ থেকে অতীতের সমস্ত প্রাচীন রীতিনীতি শিখছি এবং জানছি। আগামী দিনে বর্তমান প্রজন্মের সদস্যরা মণ্ডল বাড়ির যে হারানো গৌরব, সেই গৌরব ফিরিয়ে আনার চেষ্টা চালাবো। আমরা এখন থেকেই পুজোর নানা রকম কাজে হাত লাগাই। বিদেশে যে সকল আমাদের আত্মীয় স্বজন আছেন তাদেরকেও আমরা নিমন্ত্রণ করি এবং তারাও আসেন। সব মিলিয়ে হই হুল্লোড়ের মধ্যে পুজোর যে 5টা দিন কখন কেটে যায় তা আমরা বুঝতেই পারি না। 1866 খ্রিস্টাব্দে আমাদের পূর্বপুরুষ গোলকচন্দ্র মণ্ডল ওনার ছেলেরা ওনার জীবদ্দশায় বিস্তর ভূসম্পত্তি ক্রয় করেছিল। ব্যবসা বলতে ধান, চাল, সাবান, লবণের ব্যবসা করে এই বস্তা করে বিস্তর টাকা পয়সা অর্জন করার পর ওরা প্রচুর জমি জায়গা কিনল। বাদ্যনগ্রামে যেমন আশেপাশের গ্রামগুলো কটা বলি, হরদুমাস থেকে বাসুলডাঙ্গা এলাকা থেকে মন্দির বাজার এলাকা, সরবেড় এলাকা যেমন করলাম তেমন লাটে পিমড়েখালি ছয়ের ঘেরে 11 করে লাটে বিস্তর ভূসম্পত্তি ক্রয় করেছিল। সেখানে কাঁচা বাড়ি নির্মাণ করে সেখানে পূজা বসিয়েছিল। আর এখানটা আমাদের পাকা দুর্গাদালান নির্মাণ করলো। তখনকার দিনে অনেক জমিদারি একটা জায়গা পৌঁছে গেল। এই জমিদারি আসার সঙ্গে সঙ্গে করলো কি একটা সম্মানের ব্যাপার থাকে, তখন এই দুর্গাপুজো শুরু করলো 1866 খ্রিস্টাব্দে। আর বিস্তর ভূসম্পত্তি ক্রয় করার জন্য এখানে 2জন দারোয়ানও ফিট করে দিল। পালকি বেহারা ছিল, এই পালকি বেহারাদের সঙ্গে বাবুরা নিয়ে ওদেরকে পালকিয়ে তুলে লাটের কাছারিতে যেত। আর পূজারা সবাই এখানে আসতো। এবার গঙ্গম করতো সবসময় এই দুর্গা দালান। তখন ঠিক করলে পূজার সময় অষ্টমীর দিন জ্ঞাতি আত্মীয় স্বজন ভোজন করতো, নবমীর দিন দরিদ্র নারায়ণ সেবা হতো, আর সপ্তমীর দিন ব্রাহ্মণ ভোজন হতো। এবারে আপনার হচ্ছে ইংরেজ আমলে শুরু করেছিল। পরবর্তীকালে জমিদারি প্রথা উচ্ছেদের সঙ্গে সঙ্গে মণ্ডলদের জমির সরকার অধিগ্রহণ করে না। এবার নির্দিষ্ট পরিমাণ জমিটা রাখতে হয়েছিল। তখন থেকে বৃত্ত বৈভব কমতে থাকে। যারা বন্দুকধারী দারোয়ান ছিল তারা চলে গিয়েছিল, পালকি বেহারা চলে গেছিলো। কিন্তু প্রাচীন রীতিনীতি মেনে আমাদের যে পুজোটা হয় সেটা কিন্তু এখনও চালু আছে। আমাদের পুজোর একটা বৈশিষ্ট্য কিন্তু খুব জৌলুস করা হয় না, কোনো মাইক হয় না, কোনো আলোর রোশনাই হয় না, কোনো আপনার সেই জাঁকজমক হয় না, কিন্তু আমাদের প্রাচীন রীতি মেনে পুজোটা হয়। তবে আমরা বিগত 2011 সাল থেকে আমরা পুজোর দায়িত্বটা নিচ্ছি। আমরা কিন্তু পুরোনো একটা ঐতিহ্য ফিরিয়ে আনছি, যে আমাদের যত জ্ঞাতি আত্মীয় স্বজন যারা বাইরে ডাউন নাম্বার কলকাতা এমনকি বিদেশেও থাকতো,
সবাই কিন্তু তারা আসছে। অস্ট্রেলিয়া থেকেও ভদ্রলোকরা গত বছর এসেছিলেন। তাদের নিয়ে আমরা 3 দিন একটা পারিবারিক মিলন উৎসব করছি। 3 দিন খাওয়া দাওয়া হচ্ছে। আমরা সবাইকে, যত সাংবাদিক বন্ধু থেকে, চ্যানেল বন্ধু থেকে আরম্ভ করে সবাইকে আমরা আমন্ত্রণ করি। পুজোর কটা দিন আমরা সবাই আনন্দে উপভোগ করি। আর পুজোর একটা আমাদের বিশেষ বৈশিষ্ট্য হলো কি, সপ্তমীর দিন যে আমাদের হোমটা চালানো হয় সেটা কিন্তু নেওয়ানো হয় না। নেবার আগে কাঠের পর কাঠ দিয়ে জ্বালিয়ে রাখা হয়। দশমীর দিন শেষ সন্ধ্যায় আমাদের সেই হোমাগ্নিটা নেওয়ানো হয়। নচিকেতা মণ্ডল, বাদ্যন মণ্ডল পরিবার।